হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি গাড়ির উপরে রানিং আছি ভাই। চাপতে আমি ছেলেমিলে সব বুঝাই ফেলেছি ভাই। হ্যাঁ, আপনি ওইগুলো লাইন করেন। আপনার আমি 2-4 গাড়ি ছেলেমিলে আমি এমনি দিচ্ছি, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই কোনে যাচ্ছিস? বাজারে। আইডে যাচ্ছিস কা? এদিকে আয়, ওঠ। ভাই কোনে উঠবা, জায়গা নেই তো, 3 জনে যে আপনারা। ও আরে 3 জন, তাই কি? তুই হাইটে আয়। হাইটেই তো যাচ্ছিলাম, দাওয়াত করে অপমান। এই দাঁড়া, তোর নাম ইডা না? হ্যাঁ। এই ইডা আবার কারোর নাম হয়? আপনি তো এটা কইলেন, আমি কইছি। এই এ তো ভালো মুখে মুখে উঠতে পারে রে। এই তোর নাম কি? থামাত, সবাই টেলি থামাত কয়। ওই দা, সে মনে ছিল তা মনে ছিল না। তা যাই হোক, ওই বিকেল 3টার সময় বটতলায় হাজিরা যাস, এটা বড় প্রোগ্রাম আছে ভাই, ওই প্যান্টান পরে আসিস। বিকেলে তো আমার সময় নেই ভাই, হবে না কোনো জায়গায় যাওয়া। বিকেলে ওই যে আমার ফুলকপির মুইতে বীজ দেয় পদ্ধতি, বিষ না দিলে পোকা লেগে যাবে না, আব্বা আমার ঠাপ দিয়ে পোকা ধরাই দেবেন। ওরে সর্বনাশ, এই ও কার মুখের উপরে না কইলো তোর? ওই পাড়ার মধ্যে শয়তান ছেলে পেলে যারা আছে, জায়গা নিয়ে নিয়ে পেলান সবসময় আপনারা বিকেল বেলা কাজ মারতে খেলামেলা করে বেড়াই, পোকা নিয়ে যান। আমার বিকেলে কাজ আছে, আমার যাওয়া হবে না। এ কি দুঃসাহস! আমি তপন, এলাকার রানিং নেতা। আমার কথা শুনলি? 10 মাসের ছেলে বিলে 8 মাসে ডেলিভারি হয়। তুই কার মুখের উপরে না করে দিলি? ভাই জানি এলাকাতে তো আসলে তেজ মেরে বেড়াই ভাই। ওই না করিনি, কিন্তু আজকে আমার সত্যি সত্যি কাজ আছে। আমি এই দিন পরের দিন তো যাবা না, একটু আগের তো আমার কবেন। তোর কাজ থাকতে পারে, তোর বাপের কাজ, তোর ভাইয়ের কাজ, তোর স্বাস্থ্য ভাইয়ের কাজ একসাথে পড়তে পারে না। পরিবারে 4টা করে লোক যাবে আমার সাথে, কি করে দিবি আমি জানি না। ও আমার তো ভাইটাই নেই, আব্বাও বিকেলে আমার সাথে মাঠে আসে। আমি আব্বার কাছে কমানে, আব্বার সময় থাকলে যাবে না হলে মা তো সন্ধ্যার সময় রান্ধে, বিকেলে ফ্রি থাকে, মা যায় কমান প্রোগ্রামে। নিগাল কথাই তো কয়েছে ও না, ওর কথা ঠিক আছে। এই তো যাই হোক, ওই কথাই রইলো। ওই বিকেল 3টার সময় বটতলায় যে কোনো একজন পরিবারের সদস্য গেলি হচ্ছে, যে কবি কিন্তু তপন নেতার সাথে যাবো আমরা, অন্য কারোর সাথে যাবি না কিন্তু, আগের থেকে দিলাম। যার পাটাস করে দিবি আই করে, এই মনে থাকে যেন। ভাত জন্য না পাতে, আর প্রোগ্রাম ঠাপায় একদম নেতাগুতার সাথে। ওটা লোক পালি চোখ টিপ মেরে শেয়ার মেয়ার করি ওরা টাকার ধান্দা করা যেত। মাঠে দেখছিস কোনো লোকজনই নেই, কি করবো কদিন আগে তো ব্যবসা ঘাটতে যাবে না, এরকম করলে হয় না। কিরে রিজাউল নাকি? তোর বাপের দোস্ত আমি, তুই ওই মুখে রিজাউলের নাম কি করে উচ্চারণ করলি? আরে রিজাউল এলাকার অভিভাবক কিটা এখন? তোর বাপের পরে তোকের অভিভাবক তো আমি। এলাকার নেতা কিটা? আমি তপন নেতা এলাকার। সেদিনকে তুই আমার সামনে ন্যাংটাই ঘুরিয়ে বেড়ালি, আর নতুন করে পথ পাইস নাকি? এ কিছু জানে না। উপর মহলের তাই পূর্ব অঞ্চলের দায়িত্ব কার দিয়েছে? এই তপনের দিয়েছে। সেদিন তো বাজারে বড় মিছিল না গেল, চোখি বাঁধিনি? মিছিলের সামনে কিটা ছিল? এই তপন ছিল। ও সেদিনকে দেখলাম এই যে মিছিলের সামনে তুমি ভিডিও করছিলে। টাকাটা কোনটা আছে? এই যে এতগুলো লোক নামি চলে, এই পূর্বাঞ্চলের দায়িত্ব আমার। এসব লোক নিয়ে চলি, ওকে টাকা দিতে হয় কোনতে? ওই ভিডিও ফুটেজ দেখি আমার উপর মহলেতে টাকা নিতে হয়। যাই হোক, ওই বিকেলে মিটিং আছে, ভাই ডাক দিয়েছে উপর মহলেতে, ওই বটতলা 3টার সময় হাজিরা যাবা। তুই নেতা হয়েছিস আসলে, যাওয়া ঠিক, কিন্তু বিকেলে আমার বিশেষ কাজ রয়েছে, যার কারণে আমার যাওয়া হবে না। আসলে তোর কাছে যাওয়াটা ঠিক ছিল। ও তুমি আমারও টাইম দিতে চাচ্ছ? বিকেলে তোমার বিশেষ মুহূর্তের কাজ রয়েছে, তুমি বিকেলে কি কাজ করবে? আমি তখন বুঝি না, আমি ভাত মাছ খাই না। তুমি পুটলি বেচপা, পুটলি ঠাবিয়ে বেড়াবা গ্রামে গ্রামে যাই। রিজাউল আমি কিন্তু ভালো অভিযোগ করে দিচ্ছি ভাই তোর। তুই তো আমার সাথে না যাস, তোর আমি পুলিশ দিয়ে হোক যাই দিয়ে হোক, তোর আমি কিন্তু একবার তোর উচ্ছেদ করে দেবে লাগাতে। তোর কিন্তু আবার খুঁজেই পাবে না। তুই যদি না যাস
তুই 10,000 টাকা আমার হাতে দিবি বিকেল 3টার সময়। কি করে দিবি আমি জানি না, নাহলে তোর অস্তিত্ব আমি খেয়ে ফেল দেবো। বাবা তপন, আমার তো 10,000 টাকা পুঁজি নেই, আমি তোমার টাকা কোনটা দেবো? একটা ফোন রিজাউল, আমি তপন একটা ফোন দেবো, তোর অস্তিত্ব অন্ত হয়ে যাবে। ইতিমধ্যে এলাকার লোকজন জানিয়ে গেছে তপন কি করতে পারে। এখন দেখ তুই কি করবি না করবি। বাবা তপন, আমি জানতাম, কিন্তু আজকে সবচেয়ে বড় চালানটা ঢুকতেছে, এই চালানটা ঢুকতে পারলে আমার মেলাটিক টাকা হবে না। আর তোমার সাথে গেলি তো 30-40 টাকা দাও, ওতে আমার হয় না। এই রিজাউল, তোর পুটলি বেচা কিন্তু আমি পুটলি দিয়ে দেবো। এই তোর পুটলি বেচা টাকা হালাল, আমার সাথে যে যাই 20-30-40 টাকা পাইস ওইটা তোর হালাল। তোর প্রোগ্রাম শেষে আইসে তোর আমি এলাকাতে একদম ভাগ করে দেবো। কথা দেখলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে। আর যদি না হয় প্রোগ্রাম শেষে 4 পুটলি মাইল দিবি, আমি ছিল বিলে মাইল অর্ডার দেবো। ও বাপু, তাহলে ওই 4 পুটলি তোমার হালাল হবে না? তোর ডিবি দিয়ে আমার ধরা ধুবে না, তোর বাইরে আমি রাখতে না, ব্যবসা করে খাই দিচ্ছি না। নাও নাও, ওই 2 পুটলি তোমার দিবা না। 2 পুটলি দিয়ে ছিল বিলের গা করো ভাই। 2 পুটলি দিয়ে তো আমারই মুখের মার কাটে না। 2 পুটলি কিনে নে, আর 2 পুটলিতে আমি ফাও দিচ্ছি, বেশি ফাও খালি ঘা হয়। এর ব্যবসা করার ইচ্ছা নেই না রে, এর বাইরে থাকার ইচ্ছা নেই, বুঝা যাচ্ছে। এর জেলের ভিতরে যায় ওই শক্ত রুটি আর মশার কামড় খাওয়ার ইচ্ছা আছে খুব। প্রোগ্রামটা শেষ করে এসেই 1 ঘন্টার ভিতরে হাওয়া করে দেবো আমি। তুই চিনলি না রে? পারে না বাল সিটি, উঠে পড়ে ভোর রাত্রি। ভাই আপনি ওইদিকে কোনো চাপই নিয়েন না, দিন কোনো চাপই আপনার নেওয়ার দরকার নেই, পিছান নিয়েন না। এদিকে আমার লোকজন সব গাড়িতে উঠে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, রওনা দেবো রওনা দেবো। আর 5 মিনিট টাইম দেন আমার, আমি রওনা দিচ্ছি ভাই। ওকে ভাই, ওকে। এ তপন, সে বটতলায় তো একটা লোকও নেই। কি করলি তুই? এই ভাইয়ের কাছে আমি কেবল ফোন দেখলাম, ভাই লোক সব গাড়িতে উঠে গেছে। আছে, তুই তো ইজি বাইক ঠিক করে তুই নে, ওই 2টো ড্রাইভার ছাড়া আর কোনো লোকই নেই। এই তুই কি করলি? এই তুই বাড়ি বাজে একটা লোক কে আসনি? বাড়ি, আইসেল, গুয়াই, বাথরুম, মাঠ ঘাট সব দিকেই তো করলাম, তুই আর আমি একসাথে গেলাম না। তালি সেসব শালারা কোনে গেল? বিকেল টান না, সবাই মনে হয় আগান বাগানে গেলি, মানে 2-4টে লোক পাওয়া যেতে পারে বাগানে। তাহলে রেগে আমি একটারও বাড়ি টিকতে যাবো না, পুঙ্গা ছাল। ভাই ভাই আর 3 মিনিট, 5 মিনিট চাইলাম, 2 মিনিট আর 3 মিনিট। আমি গাড়ি রানিং ভাই চলে আসি, চলে আসি। চল চল বাগানে চল, চল বাগানে চল। গেলাম রে, কি হইলো রে? তেল শেষ মনে হয়, মরিলাম এখন পড়িয়া। 3 দিন আগে আপনারা তেল কিনে দিলে, বাকি করে সেই তেলে চলতে যাচ্ছে। শালা ভাই ওদিকে দাঁড়াই দিয়েছে না, আমার আজকে জানার জ্বালা হয়ে যাবে না। তেল কিনে দিলি তো যাওয়া যাচ্ছে, তেল কিনে দে। আচ্ছা না, আমি দেখছি তেল শেষ, আমি দেখছি। তোরে দেশে বাজার পর্যন্ত আগে পৌঁছা দিবে, তাড়াতাড়ি দে। তেল কিনে দেবে না, এখন এই যে রাস্তার মাঝখানে এসে ঠেলে। আরে বাজারেতে নিশ্চিত তাড়াতাড়ি দে, বাগানের দিকে যাবে আগে। দল ধাপ কেউ করবে, ওরাম করলে হয় না। দোকানের বাকি নাই, হাল খাতাই পাওয়া যায়। তাস খেলার বাকি মানুষ কোন হিসেবে দেবে? কোন কথা? আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুরে সাঁঝে, সুখী না দেখতে দিলে মনে লাগে। এই তোর ভইতে বীজ দিয়া, কফির ভইতি আর যাউন, এই তোমার চালান দিয়া দি। আর আরে শুভ, তুই বটতলা রানিংই যা বাড়া, হেনেও টের পেয়ে গেছে। এই বটতলায় গাড়ি 2টা ভরে গেছে অলরেডি, আর একটা প্রায় অর্ধেক হয়ে গেছে, গাড়ি পুরো ফাঁকা যাচ্ছে। তোরা 3 জন গেলে হয়ে যাচ্ছে ভাই। ওই রোজ ভালোটা উঠলো না বলে এখনো বীজ দিতে যাইতে পারিনি, কেবল উঠতেছে। এখন বাড়ি দিয়ে কোশলগঞ্জ সাইড দিয়ে খাইয়ে তাই গিয়ে বীজ দিতে যাবো। ও রোদির মধ্যে তোমার প্রোগ্রামে যাতে কষ্ট হয়ে যায়, রোদির মধ্যে তোমার বীজ দিতে ভালো থাকে জানের মধ্যে। তুই যা শিখিস তাই, দেখা দেখি চাস, দেখা দেখি ভাই। ও তার মানে আজকে তোমার কপির বইতে বীজ না দিলে তোমার বইটুই শুদ্ধ কপিটা চুয়া হয়ে যাচ্ছে। আমি যে এলাকার রানিং নেতা, তপন নেতা, আমার মান সম্মানের দিকে একটা বার তাকাবি না? আমার মান সম্মান আছে, তোর কেউ কপির বই বেশি বড় হয়ে গেল। দেখি ভাই, বিশেষ নাহলে দেখে আসেন। আপনার মান সম্মান আর কট্টু কি বা আছে? কেউ দেয় না। আর আমার কপির বই দিয়ে দিকে
এই গ্রামের মহান নেতা তেগি নেতা তোরা পাবি কোনোদিন একটা, আমার তোরা মূল্যায়ন করলি নে। আর রিজাউল এই তোমার পুট বেচা। ও ভাই হঠাৎ করে খবর আসলো রাস্তায় চেকপোস্ট বসাই আছে পুলিশই, এজন্য মাল মাঠ বরাবর আসতেছে, আসতে দেরি হবে না সন্ধ্যা লাগাত। তা তুমি আর গেলে তুমি কখন ছাড়বা না তার নেই ঠিক, মালও গেল এদিকে সালাও গেল। তারপরেও রিজাউল ভাই, তারপরেও একটা বাতাও যাওয়া উচিত ছিল। তুই আমার কাছে কতি পারতিস, আমি তো সকাল করে পাঠিয়ে দিতাম ভাই, সামনে আমি লোকগুলো মাথাগুলো গুনে দেখে তুই আমি পাঠাই দিই। তোরা মালের মান সম্মানের চিন্তা করছিস, আমার মান সম্মানের দিকে একবার তাকালি নে। ও ভাই তোমার এই মান সম্মান তো বেচা যায় না, আমার এই মাল না বেচলে তো আমার সংসার চলে না। এই তুই তোর সংসারের চিন্তা করলি, আমার সংসারের চিন্তাটা করলি নে। ভাই সামনে মাথা না গুনে দিলে আমার সংসার চলবে? ভাই গোপন কথাটা কইয়া দিলেন। আরে তোর কি হয়েছে? ভাই আমি দাঁত চাইলাম, তা আমার আব্বাকে এসে আমি খাই জোন বেছে, তুই রাজনীতি করে কি করবি? তো বাড়ির ভাত বন্ধ হয়ে যাবেন বলে আমি আর যাইনি। বাড়ি ভাত না তোটা আমি তোর মুংলাই না রুটি খাওয়াতাম, তারপরে তুই একটা বার আমার মান সম্মানের দিকে তাকাতে পারতিস, জাতি পারতিস আজকের দিনই। তাহলে প্রতিদিন 3 অক্টাও খাওয়াবেন, হলে একটা রিস্ক নেওয়া যায় আমি আপনার সাথেই। এই 6 মেয়েদের রুটি আর গোশ খাচ্ছিস মনে আছে তোর? অশালা খালি তো বাথরুমে সিলাবের মধ্যে চলেই গেল, খাওয়াটা পাও না থাকলে তোর তাহলে কি হইলো? আজ হোক কাল হোক 10 দিন পর হোক 1 বছর পর হোক 2 বছর পর হোক, সে খাওয়াটা তো পাচ্ছিস, খাবি। হ্যাঁ ভাই আমি আশায় আছি খাবো, কিন্তু আপনার কাছ থেকে খর আসার করি নে। এই ভাই আর 2 মিনিট এই তো হ্যাঁ, ভাঙার ভিতরে ভাঙা মানে পার হয়ে গেছি, আর 2 মিনিট দেন ভাই। এই ওঠ রে ওঠ ওঠ ওঠ। খেয়াল আমি তো বোর্ড দিয়েছি। এই তুই কখন বসলি আর কখন ভোট দিলি? কি রে ও ভাড়া ভাড়া করিস না দিন তুই ভাই, ছেলে পেলের খাস না, গাড়ি ভাড়া দেওয়ার খোঁজ থাকে না ভাই, বসে 2 ভোট জিতে নিও হবে না ভাই। তাও তো ঠিক রে, আমার কাছে মোটরসাইকেলে তো তেল নেই, বাটে ঝাম করে 2 ভোট মারি দিয়ে চলে যায়। বাট 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 ভোট দেন, বাটে 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 ভোট বাটে জিতাল ভাই ভাই জামাটাও দিয়ে দে। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে আসি। এই রে ভাই ক্লিয়ার। এবার বোর্ডটা বাড়িয়ে দে, আমার হাতটা এই ভোট বাড়িয়ে নয়, যা এবার আমি কত দিচ্ছি দেখ, এবার 100 মারিছি ফুল। আমারটা দিয়ে দে, দুইজন খেলে জিতলি তো মেলা টাকা হবে। ভয় আমি দেখতেছি কাকা। থাক। এই ভোট বাড়িয়ে দে ডবল করে রিজাল ভাই, ডবল ভোট রে। খেলা 2 বডি করব, এই 2 বডি ভাই লাখ নাই ভাগ। ভাই কোন আসি? আমি নাই আমার খেলেন এই যে ভাই 6 করা দে মাইডিয়া 10 করা। এই যে দেখেন রুইতন দেখেন পুরো দেন ভাই, পুরো টাকাটা দেন, পুরো টাকাটা দেন ভাই। আমার হাতটা দিলি দেখছিস আমি কম না রাখি। টাকা কই? কি ভাই? কি করে? সামনে কর। আর পুরো গ্রামের খোঁজে কর। আজ লোট ভাই টাকা তো দেন, পুরো টাকা দিন না ভাই। দাও টাকা দেবেন না। পুরো গ্রামের খোঁজ নাই, টাস টাবাচ্ছে। হাট সব হাটে হাটে কি করে? মান তো গিল এখন। আমি 1 কোটি টাকা কোনতে দিতাম আর তেলের টাকা কি করতাম? রাখছি লেভেলের নিয়ে চলা মতো লাইন হয়েছে। একটা ছিলে বিলে পাওয়া যায়নি, আমার মান সম্মান পথে ঘাটে মিশে গেল ভাইয়ের কাছে। মান সম্মানের এই তুই হেলে দাঁড়িয়ে কি করতেছিস? তুই বলে বাজাতে রেখেছিস তো চাচ্ছ ভাই? ভাই ভালো আছেন ভাই? এই আমি সকালবেলা ভালো ছিলাম, তুই কাজ ভালো থাকতে পারিনি, তুই আমার ভালো থাকতে দিসনি। তুই আর কিছু ঠাপিয়েছে সত্যি কথা কও আমার কাছে। ভাই ওই স্বাস্থ্যবার বিয়ে আমি যাতে চাইলাম ঠিকই, গুছিয়ে টুছিয়ে মনে করেন বসে আছি, ওই মুহূর্তে আব্বা কইলে যে থাকতো জল একদেশ না, ওই জন্য এই জায়গায় এসে মন খারাপ করে বসে রয়েছে। দেখেন আমি গুছিয়ে টুছিয়ে একদম রেডি হয়ে আইছি। মিছে কথা, মিছে কথা, চোখি মুখি মিছে কথা। এই আমি মানুষের চোখ দেখলে কে দিতে পারি কিরা মিছে কথা করছে কিরা সত্যি কথা করছে। এই উপর মহলে আমার কি করতে এই পদে বসি আমার এই পূর্বাঞ্চলে দায়িত্ব দিয়েছে, তুই আমার সামনে কি করে মিছে কথা করছিস? তোরা অতপন তুই কিন্তু ভুলে যাস নে, আমি কিন্তু তো 6 বছরের বড়। কম হয়ে গেছে তোর ঠাপ দিয়ে আমার হাতে কম হয়ে গেছে। তোর আব্বা যখন বাজাতে নিয়ে গেল তোর নিল না, তখন তুই এই মুহূর্তে কি করবি? 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে বটলা চলে আসবি না মোড়ে? আমি গাড়ি ভাড়া টাকাটা দিয়ে দিই না তোর? তপন তাহলে ওই জাহার হয়ে গেছে,
না এদিনকে তো সামনের দিন তো আর বড় যাত্রী থাকছে না, ওই প্রোগ্রাম টোগ্রাম হলে থাকবা না। কথা দিলাম আমি এদিনকে তো থাকবা না। থাক, যা হবার হয়ে গেছে। এখন আমার পার্টনা টানাটানি পড়ে গেছে উপর মহলতে। ভাই প্রচুর পরিমাণ রাগ করে যায়, রাগ করে ফোন ধরতে না, ফোন আরো বন্ধ করে রেখেছে আমার ফোন পাইয়ে। এলাকায় তুকারি বার কেস কাটারি মামলা মুকদ্দমা কিডা দেখে এই তো বোন ছাড়া কোনো ভাই থাকবে না পাশে, আমি দেখ পানে থাকে সুযোগ কথা বললাম, ডাকিস বিপদের সময় এবার। আরে তুই পেছান নিস নে। আমার সাথে কথা কইছেন যে আমার মন খুব খারাপ, তোরা বাড়ি দিয়ে চলো। চাচা কি মনি, তোমার ছেলের সকালবেলা আমি কইছি মোটরসাইকেল নিয়ে যা বাড়ির পারে, তোর আব্বা কোনে? কথা আব্বা মাঠে গেছে। আচ্ছা ভালো কথা, তাহলে তুই প্রোগ্রামে যাস। কথা না ভাই আমি পারবো না, আমার মাঠে ভইতেই বীজ যাইতে হবে। কইলে আব্বা যাবেন বিকেল বেলা। তাহলে বটতলায় আমার 3-4টে গাড়ি দাঁড়ায় রয়েছে, তোমার সিটটা ওটা সামনে না, তুমি যাবা না মুরব্বী মানুষে? কই মনি, আমি তো কিছু জানি না। কি ঢক কায়দা করে গুছিয়ে করছে দেখো, দিন চোখে মুখে ছিল না ছাপ। তুমি মুরব্বী মানুষ না হলে আমার হাতের 5 আঙুল তোমার এই মুখে থাকে, শুধু মুরব্বী মানুষ বলে আজকে বেঁচে গেলে তুমি। ও বাপু, তুমি ডাকলে আমি যাব না কেন? তা কই সেই নমুনাটা কই? তুমি যা যাবা সেই গিরাজ তোমার ভিতরে তো আমি দেখতেন নে, তোমার চোখে মুখে ছিল না ছাপ। আমি তো দাঁড়িয়ে টুইচ্ছে বলতে যাই তোমাদের গ্রামের সন্তান, তাহলে তোমার আমি এই তোমার মাতৃ পদে বসাতে পারি না? তা বাপু শুনে তো আমার ভালোই লাগতেছে, তুমি মেলা উপরে উঠেছো। আরো উপরে উঠতে চাইলাম, কিন্তু তোমরা সে উঠার মুখ মান্না আমার রাখোনি। ভাইয়ের কাছে আমার মান সম্মান একদম নিচে লাভে দিয়েছো, আমার পদ নিয়ে টানা নিয়ে পড়ে গেছে। বাপু তুমি আমার 1 ঘন্টা আগে জানাবা না, আমি তো তোমার প্রোগ্রামে যাতামই, আর আমার সাথে যারা সমাজ করে এই সবাই নিয়ে যেতাম আমি। মাফ করো চাচা, আর গুছিয়ে ঢক করে মিশে কথা কতি হবে না। আমি তো উপরে উঠবই, কিন্তু তোমরা আমার টাইনে এসে সবাই নামানোর চেষ্টা করছো গ্রামের লোকজন, আমি টের পেয়ে গেছি মেলা আগেই। চকি মুখি তোমাকে ছিল না ছাপ, তোমরা বিপদ আপদে পড়বা গ্রামে, এবার আমার দেখে আমি তো পর্যন্ত নেই তোমাদের পাশে। আর কি দিয়ে কি কইলো কিছুই বুঝলাম না। আইজি তোরে মনে মনে খুঁজছিলাম বয়, আজকে ওই তোর বাপের যা ইচ্ছা তাই করে কয়েছে ওই তপন। আমি নিজেই কানে শুনেছি, নিজেই চোখে দেখেছি, যা মন চায় তা খুশি করেছে। তোর বাপের মুখটা দেখার মতো পরিবেশ ছিল না, ওই পিছনটা পিঠ দেখে চলে আইছি। কার তো বড় সাহস? কোন শালা? কার তো বড় সাহস? কে ওই তপন কয়েই তো দিলাম। সাথে আর কি ছিল? সাথে ওই যারা যারা থাকে উড়াই, আর ওই মূল ভূমিকাই তপন, আর বাকি সবাই গোপন। তপনের কয়দিন বয়স তুমি দেখে চোখের সামনে সহ্য করলে? কান মুখে রাতিকু তথ্য মেরে প্রত্যুত্তর করবা না? কালকে ছেলে মেয়ে তোমার কাছে কি? ও দেখলাম ও পরের নেটা ঘরে টানার দরকার নেই কোনো ঝামেলা। ওই এখন আবার দিনকাল ভালো না, এখন শীতকাল, ঝড় নেই, বৃষ্টি নেই, তোমার দিনকালে কৃষি থামাইলো? তাও বুঝিনি, ওই সামাজিকতা আছে না, ওসব মেনে টেনে চলতে হয় না। আছে সামাজিকতা আছে, একটা সিনিয়র মানুষ অপমান না আপনার জায়গায় তোমার আব্বা থাকলেও তপন আমি আসতে রাখি। ও তারপরেও হয় না, ও কিরাম হয়ে যায় না। আমার আব্বা জায়গায় তোমার আব্বা থাকলে দেখতে তোমাদের কি হালটা আমি করি। মানুষ ডেলি খাবার নাকি 04 অর্ডার দিস বসলাম। তপনের লোক এসে কোথায় কোথার খুঁজে না আসতে কম। কিরে তোর কি করলাম? না করলেও নেতা 10 টাকা তো ফকির মুখে দিতেও লাগে। সিনিয়র লোক আসলে আগে চালি থাকে বুঝিস না? কিরে তোর কেটলি কি গরম হচ্ছে না নাকি? তোর কেটলি থাকবে কিন্তু পানি থাকবে না রে। তপন ভাই আসিনি বলে আজকে সম্মান পাচ্ছি না নাকি? তপন আমার কাকা হয়, ওর মতো লোক খাওয়াই নে। তোর কপাল আজকে ছাপিয়ে দিতাম, তুই তপনের ভাইতে তুই তপন বুঝুক গে। নিজের বাড়ি আসলে কেউ সম্মান পায় না। তো জুত কই তোমার চাকত হবে না নে, মানে নাম এসে ভোটের সাথে ডাইল মাইল কাজে গুটি মুটি দিয়ে দে। খুব জুত করে চাওয়া না, তুমি আর লগে খাবে। এই সামাদ চা দে।
স্যার হাতের মানে হাত দিয়ে নিলেও মানে আরো জায়গা বেশি থাকে। ভাই দে স্যার, স্যার দুধ ধুড়ি দিস তুই তো কাঁচা করে দিবি না থেকে দুধতে স্যার ঠেবে নিতে পারে। এই দোকানে তো ডারবি ছাড়া পাওয়া যায় না, দুটো ব্যঞ্জন এনে দে। ওরে শালা তো পাইড়ে দিয়া গেল না, এরা একবার আমার আব্বার অপমান করেছে, আবার এর বাপের মনে হচ্ছে কর্মচারী। এই শালা তোর সম্মান আমি তোর সম্মান আর কত বেল দেবো? এই শালা তোর সম্মান আর কত বেল দেবো? হ্যাঁ চা গই দাও, বিরিয়ানি দাও, কি রে আমার কত বেল দেয়? আমাকে কত বেল দিয়া না? হ্যাঁ মানুষ কি বাল মিলে বলো তোমরা? গায়ে হাত দিছি কেন? আবার কত শালা একটুখানি মানুষ তপন ভাবিয়া তাই না তাই না তোর ঘরে দেখে আউদা আরে কাজ শালা তাই না শালা কইরে তুই রাগ করিস না, মাথা ঠান্ডা কর। এই জ্ঞান দাম করলি কোর্ট কাছারি না বিরাট ঝামেলা, মাথা ঠান্ডা করে বয় বয়। এ পানি দে, এক গ্লাস পানি দে। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তোর ভিতর তো বীরত্ব লুকিয়ে রয়েছে, তুই যে গোপনে নেতা হওয়ার প্রতিভা তোর ভিতরে লুকিয়ে রয়েছে। আজকে তো তুই আমাকে নেতা, তোর তো অগজরে আমি নেতা মানুষে প্রথমতেই। আজকে তুই যে প্রতিভা দেখালি, তোর সাথে তো আমি যে দুই চার গা মেরে দিয়েছি, তা নাহলে তুই গা দুইজনের সাথে পারিস? কই ওবার তো আমি একাই মারলাম, তুমি কখন মারলে? আমি দেখলাম না। তুই ওই দিক ঘুরে মারছিলি না তখন? তোপনে যে ক্ষমতা, আমরা দুই চারজন তোর সাথে না থাকলে তুই পারবি না। আমরা তোর একনিষ্ঠ কর্মী, আর তোর সাথে আমরা সবসময় একসাথে থাকবো। না ছেলের প্রতিভা ভালো, বেশ আগে যাবে। এই সামনের বার যদি ভোটার টোটা মেম্বারি করিস, আমার ভোটটা তোর, ডাইরেক্ট তোর নামে লিখে দিলাম, যা দোয়া দিয়ে দিলাম তোর। তুমি তো আমাদের ওয়ার্ডের ভোটারই না, তো ভোট না দিয়ে হলেও দোয়াটা দিয়ে দিলাম না। শোন, তুই যদি নেতা হয়ে যাস, তাহলে তোর বাপ হইলে কি ডাইরেক্ট মাতুব্বার হয়ে যায় না? তোর বাপের কি আর কিছু করে খাওয়া লাগে তখন? সত্যি কথা বলছো, তাহলে আবার কি করে খাবে? এই বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, রিলিফের কার্ড, এই সব খেয়ে টেয়ে তোর বাপের 2 বছরের ভিতরে হয়ে যাবে ডায়াবেটিস। তোর বাপের কি আর চিন্তা করা লাগে না তোর চিন্তা করা লাগে? তোপনের মতো 4 গ্রেড লোক যদি নেতা হতে পারে, তুই পারবি না কেন? কথা কিন্তু রেজাল্ট ঠিকই করেছে, আর সাথে তো আমি আর রেজাল্ট থাকলামই। ওই জুয়োর বড়ু তোর, এদিকে ওই মালের বড়ু তোর, কোনো ঢিল দিবি না। আজ এতে নেতা মতো করে চলবি। কর্মী তোর সাথে দুটো স্টেট, জুয়োর বোর্ডের লোক সব তোর, ও দায়িত্ব আমার। এনে তোর কোনো চিন্তা করা লাগবে না, নেতা তোর হতেই হবে, আর রাত্রি বুদ্ধি খোলার দায়িত্ব আমার। তাই তো তোমরা দেখো নেতার কথা খুঁজেছো, দেখে তোমার বুদ্ধি কিন্তু খুলে গেছে, মাথায় কারেন্ট শট লেগে গেছে। পুরা মনে হয় আমাদের গোছ গাছ করে দাঁড়া ঢাল সরকি নিয়ে মারতে আইলো। 2 মিনিট দাঁড়া, আমি আইছি 2 মিনিট। তাড়াতাড়ি আসিস রে। এই খালি চল রে, দোকানের পিছনে যে 2জন বসি, ও আসুক, আসলে ডাক দিলি, তারপর 2জন বেরোবানে। আয় চলে আয়। হ্যাঁ তুই ঠিকই কইছিস, ওই দেখা যাচ্ছে এসে আচমকা আমাদেরও মাছ শুরু করতেছে। ওই ওর সামনে মার খালি একনিষ্ঠ কর্মী হওয়া যাবে না। ওরা রাখা যাচ্ছে না, উপর মহলে আমার কথা হয়ে গেছে। উপর মহলে তো ডাইরেক্ট আমার নির্দেশ দিয়েছে একদম সরাই দিতে। আমি একদম সরাই দেবো আজকের দিনের ভিতরে। তোরা শুধু পাশে থাক, দেখো কি কাজ আমি ফেলে দিই, দেখ শুধু মানে আমার এবার বাদ দিয়ে পিছনে ভোগ করে ধরে মেরে না থেকে বেটি মানুষের মতো কোনো মুখি ঠকবি না, মুখি জিতবি, তারপরে হাত শক্ত করবি। আমরা আছি। এর মতো মাসুম বাসা তুগার মারিয়েছে, তুগার গায়ে হাত তুলেছে, আর এর হাত এখনো রয়েছে। এই মারিস তা কি হেসরে? তোর মতো তপনের ঠাবি আমি কেন্দ্রেতে পদ নিয়ে আসবো, তোমার তো ধরে ঠাপ দেবো, তুই মামলা করবি, একটা করে মামলা করবো, আর একটা করে আমার লেভেল আপ হবে। একবারে কেন্দ্রে হিট করবো, পদ নিয়ে চলে আসবো, তোর আমি এলাকায় দাঁড়াতেই দেবো না। তোর বাপের সাথে তুই এই বিষয়ে কথা কইস তো, সেলাই করে টাকা গুছাই আসতো। এখন কিন্তু ডাক্তার ফি বেড়ে গেছে, 500 থেকে 1000 হয়ে গেছে। ওর দরকার হয় মাঠের ফুলকপি সব বিষয় দিয়ে আমি চিকিৎসা করাবো। তোর তেল কিনা টাকা থাকে না, তুই ঝিঁকে যেতে পারিস নি। তুই নেতার কেন্দ্রে কি করে যাবি? ওরে আমার নেতার অপমান করে স্বয়ং দাঁড়িয়ে আমার সামনে। সরে যা, তোরা সরে যা, তোরা সরে যা। আমি তো মারামারিতে অংশগ্রহণই করিনি, আমার মারলো কে?
ওরে আমার মেরেছে, আমি বিশ্বাসই করতে পারছি না কোনো। এই শালা শালা শুয়ে থাক, ও তো মারামারি করবে কিনা, শুয়ে থাক। ও সারা আমার মাঠ পর্দার একনিষ্ঠ কর্মী, তিনজন মিলে 20 কেজির ভাত ঠেকাতে পারো না, আবার মাঠ পর্দার আমার জন্য তোমরা লড়বা, তাই না? উঠলি তো ঠাপ কাটিয়ে হবে না, আবার শুয়ে থাকলে ভাইয়ের কাজ দাম পাবো না। আমরা দুজন মিলে ঠাপ দিয়ে দিই। তুই এই কল ধর, আমি এই কল ধরতেছি। ভালোই হচ্ছে, খুব মজা লাগছে। ওবার কিরাম কি লাগলো তা কবে কিরাম মাথা পড়ছে আমার জানে। আজকে আর উঠবো না, মেলা মাইর খাইছি। যাওয়াটা হয় হোক গে, আমি ওর ভিতরে আর নেই। এই শালাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমারই করতে হবে না। এই শালারা সব শুয়ে থাকবি, একটা উঠবি না। মাথায় বাধা মারিস কালাম। শালা কোতলির গোল্ডে সাইডে খাইলাম, হজম করে দিয়েছে। দিয়ে দাঁড়টা বিয়ে শুক্রবারে শ্বশুরবেলা ছাগল মারতে চাইলো, ও বাড়া আমার আর বড়াতে নেই। নিরিবিরি দেখি ভাই থেকে ছেলেও জাতি পারতিন নে, ওই কবানে মানুষের কাছে কবানে ভাই জিতেছে। তোর নেতা কি করতে কানেই শুনতে পারবি না শালা। সমাধায় সমাধায় সমাধায়। ভাই ভাই আসেন, ভাই ভাই ছেলেবেলে মানুষ আর কত মারবেন, আমার চোখে আপনি জিতেছেন, আসেন। ওই তপনের নামে হাইকোর্টে যে আপিল করবানে, চল। কান ভাবিয়ে দিতে চাইলাম আজকে শালা। ভালো ভাই দিছি, ভালো ভাই আমরা দেখি। আমি না এই অল বাজারের লোক শুনে রাখো, তপনের ঠাপ দিয়ে দিছি, বাজারে করে আমাকে দখলে। এই জায়গার পাকা দোকান 10 টাকা সন্ধ্যা তুলবি, ভাইয়ের কাঁচা দোকান 5 টাকা তুলবি, তরকারি 20 টাকা 2 টাকা তুলবি। কানটা আজকে আমাকে সময় দেওয়া লাগবে। তাহলে এই দোকানটা শুরু করি। শুরু কর ভাই মেশিনে মাল আসতো। আরে নেতা স্বয়ং কলকাতার মধ্যে বের করে দিল, একদম পরিষ্কার করা মাল। তোর আজকে জানে খেয়ে ফেল দেবো আমি। পোস্ট একদম কাছে না থাকলে, কেস মামলা না খালি নেতার র্যাঙ্ক বাড়ে না। তপন এসতেছে, তপন এসছে, উইটা উইটা। শালা মনে হয় ঠাপ ঠুপ খেয়ে এখন মিলমিশ করতে মিটবুট করবে না আমার সাথে, কোনো মিটবুট হবে না ওর সাথে, আবার মার হবে। কোন রকম ঝামেলা করলে আজকে হাত টাত সব ফেলে দিতে হবে। প্রথমাদ তোর সাথে এই জায়গায় আমি মিলতাল করতে আসিনি, আমার খুব রাগ আসতে পারে। কাল রাত্রি তো আমি না ঘুমিয়ে জেগে রয়েছি, সারা রাত জেগে রয়েছ না, তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমি বিশ্বাসই করতে পারিনি। তুই সবার কাছে দোয়া দূর পড়, দোয়া দূর পড়ে দোয়া পড়, তোর জীবনে শেষ দিন এখনই। কি করবি? দৌড় মারবি না এগোবি? তুই যদি সামনে এগোস তাহলে আমি তোর পিছনে আসি, আর রিজাউলের দৌড় মারার সম্ভাবনা বেশি। মনে মনে ভাবসা, মনে মনে ভাবসা। এই আমি আগে আগে দৌড় মারলাম, নাই তোকে হসপিটালে নেবেন কিটা? ভাই নাটক নাট হয় মারেন দিনি, নেতা খেয়েছে, এখন বসে থাকার সময় আছে আর? এই রে পিত মনে ঠাবিয়ে কেটে গেছে সব। ও তো বোন কি বের করতে দিছেন, মার মার। রে ফোটা নাকা, ফোটা নাকা, এ ফোটা নাকা, এই থাকিস রে। এই আমি হাসপাতালের দিকে দৌড়লাম রে, তুই কেউ পারলে আমার হাতটা নিয়ে আসি, সিলাই করে এক করে দেখি দেখ পানে। আসতে মারতে চাইলাম, হাতি পড়ে গেল। নেতা হাত দিলে তো কেস নাম্বার 2 সেকেন্ড লাগেই, অস্ত্র তো লাগবেই না, রেখে তুই নিজের কাছে। কি গবা? আসলে তপন যা হওয়ার হয়েছে, আজ 2 বছর আমার ছেলে জেলে, বিষয়টা মিটিয়ে ফেলো। সেম ড্রেস আপ,
এ পর্যন্ত আমি কাগজ হলে ধুইনি ওই 2 বছরের ভিতরে, এটা সেম একদম। ও জেলাতে বেরোবে, ওর একটা হাত আমি নিয়ে নেবো, তারপর আমরা মিলমিশে বসবো। তার আগে আমি তখন খেলতে হবো না। আমার জেলেতে বেরোলেই মনে করলাম বিয়ে দেব। বিয়ে আমারও হয়নি, এই হাতের জন্য বহুত মেয়ে ছেলের বাপ মা সবাই রিজেক্ট করে করে ফেলাই দিয়ে গেছে, আমারও বিয়ে হয়নি। তাহলে বাপু ওই কপির ওই যে 2 বিঘে ভুই আছে, ভালো টোলের আবাদ হয়, ওই 2 বিঘে ভুই তোমার নামে আমি লিখে দিচ্ছি, তুমি এইটার একটা মিল মিস করিয়ে আমার ছেলেটার বের করে আনো। ও হাত থেকে নেই, মানে আমার এই বাম হাতে ভালো একটা এম হয় না, নাহলে তোমার আমি গালে এখনই 5 আঙুল বসিয়ে দিয়া লোক আমি। তোমার বাড়ির সামনে এখনই দূর হও, এখনই সরে যাও বাড়ির সামনেতে। তপন তারপরেও তুমি একটা বার ভাইবে দেখো, এখন তোমার বাই চান্স একটা হাত নেই, কিন্তু তোমার জন্য আর একজনের জীবন নষ্ট হয়ে যাবে, তুমি একটা বার ভাইবে দেখো তপন। আমি পারবো না, আমার হাত কি ফিরে আসবে? আমার হাত আর ফিরে আসবে না, তেমনি আমি তোমার ছেলের একটা হাত নিয়ে নেবো, তারপরে মীমাংসা হবে। ও বাপু তপন, তাহলে ওই 2 বিঘে টোলের আবাদের পাশাপাশি ওই যে যেইখান পটল লাগাইলাম সেটা 1.5 বিঘে হবে, ওইখানে তোমার নামে আমি লিখে দিবানে। তুমি একটু ভাবিয়া দেখে নে বাবা, ওই মীমাংসার দিকে দেখে নে। একটা সাধারণ ছেলে আমার মতো তপন নেতার হাত কুপকাত করে দিল, মানে এ আমার মাথায় আসে না। ওষুধ জেলে তো বেরোক একবার।